আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস কিচেন। আজকে তৈরি করছি জিভে জল আনা কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এটা তৈরি করা খুবই সহজ। এই আচারটা কোনো ধরনের রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই প্রায় 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি অনেক ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার আচার তৈরি করতে হয়। কাঁচা আমের আচার তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ আম। আর আমগুলো আমি একটু বড় সাইজের নিয়েছি, এগুলোকে একটু ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ রসুনগুলোকে এরকমভাবে আমি আদা বাটা করে নিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি আমি 2 টেবিল চামচ পাঁচফোড়ন, সাথে নিয়ে নিয়েছি 5-6টা শুকনো মরিচ। এবার মশলাগুলোকে এক পাশে রেখে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমগুলোকে কেটে ভিতরের আটিটা ফেলে দিয়ে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। সবগুলো আমি একইভাবে কেটে নেব। আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর এইগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, যাতে আমের কষটা আমের লেগে না থাকে। আমের কষটা যদি আমের লেগে থাকে তাহলে আমের আচারটা কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। কোনোভাবেই কিন্তু আমের গায়ে কোনো রকম পানি থাকা যাবে না, তাহলে আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না, আচারটা নষ্ট হয়ে যাবে। এবার আমরা চলে যাব মূল রান্নায়। প্রথমে আমরা আচারের জন্য একটু মশলা তৈরি করে নেব। আর মশলা তৈরি করার জন্য এখানে আমরা কয়েকটা মরিচ নিয়ে নিচ্ছি। মরিচগুলোকে আমরা একটু হালকা ভেজে নেব। মরিচটা হালকা ভেজে নেওয়ার পর এই পর্যায়ে অ্যাড করব আমরা পাঁচফোড়নগুলো। মনে রাখবেন পাঁচফোড়ন কিন্তু একটু পরে দিতে হবে, তা না হলে পাঁচফোড়নগুলো বেশি পুড়ে যাবে আর মরিচগুলো ভাজা হবে না। মিডিয়াম লো আঁচে মশলাগুলো ভেজে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। পুড়ে গেলে আচারের আসল স্বাদটা পাবেন না, একটু তিতো তিতো ভাব এসে যাবে। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এবার আমি এই মশলাটা উঠিয়ে নেব। চুলায় একটি প্যান বসিয়ে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আমি 1.5 কেজি আমের জন্য 1 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। আমের পরিমাণ বুঝে আপনারা তেলটা বাড়াতে কিংবা কমাতে পারেন। তেলটা গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। আর তেলটা গরম হয়ে যাবার পর এর সাথে আমি দিয়ে দিব আগে থেকে ছেঁচে রাখা রসুনগুলো। রসুনগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার এই পর্যায়ে অ্যাড করে দেব আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দেব আমি আমের আচারের কালারটা সুন্দর হওয়ার জন্য। যেহেতু আমরা টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, সেই জন্য আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। এবার মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে এর সাথে আমি আমগুলো অ্যাড করে দেব। আমগুলো দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তেল এবং মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমগুলো মশলার সাথে ভালোভাবে মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ চিনি। আচারটা যদি একটু বেশি টক খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। চিনি দেওয়ার পর আম এবং চিনি থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই আচারটা তৈরি হয়ে যাবে। এবার এই পর্যায়ে অ্যাড করে দিব একটি তেজপাতা। আর তেজপাতাটা আমি ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। এবার আমগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চিনিটা মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে রান্না করলে ঢাকনা গেমে পানি ঝরে পড়বে আর আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না, আচারটা নষ্ট হয়ে যাবে। আমাদের আমের আচারটা প্রায় হয়ে এসেছে। আর এটাকে আলতো হাতে নাড়তে হবে, বেশি জোরে নাড়া যাবে না। বেশি জোরে নাড়লে আমগুলো গাটা গাটা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এই পর্যায়ে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। আমি যদি আগে আচারে লবণটা দিতাম তাহলে আমগুলো বেশি সিদ্ধ হয়ে যেত আর আচারটা গাটা গাটা হয়ে যেত। এই পর্যায়ে অ্যাড করে দিব আমি আগে থেকে ভেজে রাখা মশলাগুলো। আর এই মশলাগুলোকে আমি আদা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। মশলাটা দিয়ে আমটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব।
আমাদের আচারটা তৈরি হয়ে গেছে, এবার আমরা চুলাটা অফ করে আচারটা নামিয়ে নেব। আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে নরমালি রেখে দিতে পারবেন 1 বছর। তৈরি হয়ে গেল খুবই সহজ ও মজাদার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।